আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান। বাংলাদেশের যুবারা যেন পুরো পাগলা খেলা দিতেছে। আন্ডার 17 এশিয়া কাপের কোয়ালিফায়ারের ম্যাচগুলোতে মানে বাংলাদেশের সামনে যেন কোনো টিমই ধোপে টিকতেছে না। আজকে তারা শক্তিশালী বাহরাইনকে 2-1 গোলে হারাই দিছে। যেই বাহরাইনের মেন্স টিমের র্যাঙ্কিং হচ্ছে 91 এবং তারা এশিয়ার শক্তিশালী টিমগুলোর বিপক্ষে দুর্দান্ত ফাইট দেয়। সেই বাহরাইনের আন্ডার 17 টিমকে আজকে বাংলাদেশ 2-1 গোলে হারাই দিছে। বাংলাদেশের গ্রুপে সব থেকে শক্তিশালী দুইটা টিম হচ্ছে চায়না এবং বাহারাইন। যেই বাহারাইনকে তারা আজকে হারাইছে এবং তাদের সামনে এশিয়ান কাপ খেলার জন্য জাস্ট একটাই বাধা, সেটা হচ্ছে চায়না। এই কোয়ালিফায়ারে চায়না যেন পুরা যেন উঠতেছে। তাদের গোল ডিফারেন্সের কথা শুনলে আপনার কপালে ভাঁজ পড়বে। তাদের গোল ডিফারেন্স হচ্ছে 38, যেটা পুরো মাথা নষ্ট লেভেলে, এবং বাংলাদেশের গোল ডিফারেন্স এই মুহূর্তে 19। অর্থাৎ চায়নার সাথে ড্র করলেও হবে না, চায়নাকে হারাইতে হবে, যেটা কিনা বাংলাদেশের জন্য অনেক কঠিন, প্রায় অসম্ভবের মতো। তবে বাংলাদেশ টিমের যে স্পিরিটটা আছে, ইনশাল্লাহ বাংলাদেশ দুর্দান্ত একটা ফাইট দিবে। দেখা যাক, তারা হাল ছাড়ে না। এইটা সাব অনূর্ধ্ব যে 17 আপনার ফাইনাল ম্যাচটা হয়েছিল ভারতের বিপক্ষে, ওই ম্যাচে তারা দেখাইছে রিফাত কাজী, তারপর আপনার ফয়সাল, মানিক, এরা যেন এক একটা যেন বারুদ। এরা হারার আগে হারতে চায় না। ভারতের সাথে 2-1 গোলে পিছিয়ে ছিল এবং শেষ মিনিটে গিয়ে তারা গোল করে 2-2 সমতায় করছিল ভারতের সাথে। তবে পেনাল্টিতে তারা হাইরে যায়, এটা তাদের জন্য দুর্ভাগ্য। তবে এই এশিয়ান কাপে তারা যে পারফরমেন্স দেখাচ্ছে, প্রতিটা টিমের জন্য তছনছ করে দিচ্ছে। যা শুরু হয়েছিল তিমুর লিসুত্রে 5-0 গোলে হারাই দিচ্ছে। এরপরে আপনার ব্রুনাইরে 8-0 গোলে, শ্রীলঙ্কারে 5-0 গোলে যেন বিধ্বস্ত করে দিচ্ছে এবং একটা গোলও তারা হজম করে নাই। আজকের ম্যাচে বাহরাইনের সাথে শুধু একটা গোল হজম করছে, তবে তাদেরকে 2-1 গোলে হারাই দিচ্ছে এবং সামনে শুধু একটাই বাধা, এটা হচ্ছে চায়না। চায়নাকে হারাইতে পারলে যেন স্বপ্নের এশিয়ান কাপ, যে এশিয়ান কাপ খেলার জন্য বাংলাদেশের মানুষরা এত স্বপ্ন দেখে যে বাংলাদেশ যে কোনো টিম একটা এশিয়ান কাপ খেলবে। আজকে যারা যে খেলাটা দিছে আপনার বাংলাদেশের আন্ডার 17 টিম, এইটা আরো আশাটা বাড়াই দিছে। এখন দেখা যাক চায়নার বিপক্ষে বাংলাদেশের এই বারুদরা কি করতে পারে। ইনশাল্লাহ ভালো কিছুই করবে, এইটাই প্রত্যাশা। এবং তাদের যে স্পিরিট আছে, স্পিরিটটাকে কাজে লাগায় ইনশাল্লাহ তারা বাংলাদেশ আন্ডার 17 টিমকে এশিয়ান কাপে নিয়ে যাবে। আর এই পোলাপানগুলোর মধ্যে এত ট্যালেন্ট আছে, তবে এরা সেটাকে ইউটিলাইজ করতে পারে না। প্লাস আমাদের তো কালচার, ম্যানুফ্যাকচার, আমাদের স্ট্রাকচার সবই এত খারাপ যে এই প্লেয়ার গুলোকে আপনার গ্রো করতে দেয় না। এরা সার্ভাইভ করতে পারে না ইন্টারন্যাশনাল লেভেলে। এত ভালো প্লেয়ার, তারপরেও এত ভালো ট্যালেন্ট। এদের খেলা দেখলে মনে হবে যেন আপনি একটা ইউরোপিয়ান ভাইব পাবেন, টিকিটাকা ভাইব পাবেন। সেই প্লেয়ার গুলো সার্ভাইভ করতে পারে না, আমাদের স্ট্রাকচার খারাপ হওয়ার কারণে। এটা আমাদের দুঃখ, আমাদের কপাল খারাপ, এর থেকে বেশি আর কিছু না। তা নাহলে বাংলাদেশের এত ভালো প্লেয়ার থাকতেও আমরা এতটা পিছনে আছি। যে বাংলাদেশ কিনা এশিয়ার মধ্যম সারির দলগুলোর একদম মানে মাথা উঁচু করে তাদের সাথে ফাইট করে, ভারত বাহারাইনরা তারা বলে করে হারায়। সেই বাংলাদেশ টিমের প্লেয়াররা যখন গ্রো করে, তখন তারা যেন হারিয়ে যায়, কোথায় যেন হারিয়ে যায়। এরা যেন না হারায়, এই দিকে বাফুকে খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ ভালো কিছু হবে।